আজকে তো শুক্রবার, তোমার অফিস বন্ধ, তুমি কোথায় যাচ্ছ এত সাজুগুজু করে? এই কোথায় যাচ্ছে তোরে বলতে হইব? আমি তোমার ওয়াইফ, আমার কৈফিয়ত দিবি না, তুমি কাকে কৈফিয়ত দিবি? এই চুপ থাক, আমি বাইরে যাবো, বাইরে আমার কাজ আছে। তুই এই মোবাইলটা বাদ দিয়া রান্না বান্না কর, আমি লাল চাষে খাবো। তুমি থাকো ডালে ডালে আর আমি থাকি পাতায় পাতায়। আজকে তোমার এই পরীক্ষা করে দেখবো তোমার চরিত্র কেমন। কতক্ষণ বসে থাকা যায় এভাবে? পার্কের লোকজন যেভাবে দেখছে, দূর ভাল লাগে না। এটা কি ফোন দিব? দেখি একটিবার ফোন দিয়ে দেখি। এই যে জানো, তুই বলা হচ্ছে তুমি আমাকে আসছো? ফোন দিচ্ছ। আরে বলো না, রাস্তায় একটু ঝামেলা করছিল। তারপর কি অবস্থা তোমার জানো? তো তুমি যেভাবে লেট করো, আসলে প্রতিদিন এভাবে বসে থাকা যায়? তুমি জানো না একটা মেয়ে কিভাবে পার্কে এতক্ষণ বসে থাকে বলো? আরে ওই যে ঘরে একটা আছে না, কাল লাগিনি, ওইটার লেগে লেট হয়। এই জন্যই তো তোমারে বলি যে খুব তাড়াতাড়ি বিদায় করে দাও, আপদ দূর করো। আর ভালো লাগে না, বিশ্বাস করো। আরে বললো না, এক জায়গা বাইর হতে হইলে কোথায় যাও কি করো দুনিয়ার পেছাল শুরু করে দেয়। আজকে দিছি, তারপর জানো তুমি আসতে লেট করছো দেখে আমার জানটা শুধু ছটফট করছে যে আমার জানটা কখন আমি আসবে। তো জানি। জান শোনো, আজকে না সময় দিতে পারলাম না বেশি, আজকে একটু যাই। আচ্ছা শোনো, আমার একটু তাড়া আছে তো, অনেকক্ষণ ধরে বসেছিলাম, আসলে আমার ভালো লাগছে না, অনেক বোর ফিল করতেছি। চলো আমরা আজকে চলে যাই, ঠিক আছে, অন্য চলো। সময় দেখা করি। আচ্ছা এবার দেখা হবে। সাথে কই গেলা? এদিকে আসো তো। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? এই খাবার রেডি আছে? আমার খুব খিদা লাগছে, খাবার দাও তো। হ্যাঁ রেডি আছে। এই শোনো একটা কথা বলি। কি? আব্বু ফোন দিছিল, আম্মু না অনেক অসুস্থ, আমি একটু যাবো। কি বলো, আম্মা অসুস্থ? তুমি আম্মাকে দেখতে যাবা? যাও যাও, তাড়াতাড়ি যাও। ওই এক কাজ করো, দাঁড়াও, কিছু টাকা দিয়ে নিয়ে যাও। এই এই ধরো। এত টাকা তো লাগবে না। আরে নাও, আম্মুর লেগে কিছু কিনে নিয়ে যাও, দেখে শুনে যাও। একটা গাড়ি রিজার্ভ নিয়ে তাড়াতাড়ি যাও। হ্যাঁ তুমি যাবে না? না না, আমার ভালো লাগতেছে না, আমি যাবো না। তুমি যাও, তুমি তাড়াতাড়ি যাও। আমি তো জানতাম তুমি যাবে না। হ্যালো জান, কোথায় আছো তুমি? আরে সোনা, আমি তো তোমার অপেক্ষাই করতেছিলাম এতক্ষণ। কি খবর বলো? একটা খুশির খবর আছে। Oh my God, কি খবর? আমার ওয়াইফ আজকে চলে গেছে মায়ের বাড়ি। পুরা বাড়ি ফাঁকা। তাই নাকি? আচ্ছা যা, তুমি একদম টেনশন করো না, আমি এক্ষুনি চলে আসছি। তাড়াতাড়ি আসো, আমার আর সহ্য হচ্ছে না। আরে বাবা, এত অপূর্ব ভাবে তো তোমার ওয়াইফ কি থাকবে আজকে? চলে আসবে। আরে সে মায়ের বাড়ি গেছে, ওর মায়ের অসুখ, ও আজকে আসবে না। আজকে সারাদিন সারা রাত তুমি আর আমি রিল্যাক্স করব। সেই হবে, জানো, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসো জানো। হ্যাঁ ঠিক আছে, ওকে রাখো। শালা, আজকে আমার ঈদের দিন। উফ, পুরা বাড়ি ফাঁকা। আহা ও, আমার জানু আসবে। আরে জান, চলে এসেছি। তুমি চলে এসেছো। বিশ্বাস করো, জান, আমি তুমি তোমার- বলার পর আমার মনটা শুধু ছটফট করছিল, তুমি কখন আসবে? বসো, আরে বসো, আসো বসো। আসো, এখানে বসো না।
আরে তুমি উঠেই জানো বস। আমি তোমার জন্য কত ওয়েট করতেছি। আরে এখানে বসো। জানো আজকে পুরো বাড়ি তোমার আর আমার সকলে। শোনো, এতদিন পার্কে দেখার জন্য অনেক কষ্ট করেছি। কি সুন্দর পরিবেশে আমরা আজকে দুজন সারা রাত রোমান্স করবো। এই জন্যই তো তোমাকে আমি ফোন করেছি, তুমি বোঝো না কেন? আচ্ছা শোনো, আর কতদিন এভাবে প্রেম করবো? তুমি আপরটাকে বিদায় করতে পারো না? শোনো, একটা কাজ করো, তুমি যেহেতু বাপের বাড়ি গেছে তাই না, বলে বলে কৌশলে তুমি ওর আশাটা আটকিয়ে দাও। আরে লক্ষ্মীটি, তুমি একটু ধৈর্য ধরো, ওরে তো আমি রাখবো না, কিন্তু ও কি করবো বলো? তোর বার আমার ভালো লাগে না, তুমি সেই কতদিন ধরে আমাকে বলছো ধৈর্য ধরো ধৈর্য ধরো। শোনো, আমি আর ধৈর্য ধরতে পারবো না। দেখো এত সুন্দর নিরিবিলি পরিবেশে তুমি রাগ বুঝতে করে না পারছো। না, রাগ করে না। তুমি সব সময় একটু বেশি বাড়াবাড়ি করো। এখন বলো, আমরা আজকে কি বাইরে ঘুরতে যাবো? আরে বাবা না, এত সুন্দর নিরিবিলি পরিবেশে তখন কখনো বসেনি। এর আগে তো শুধু পার্কে রোদে লোকজনের মধ্যে পুরো সবকে ভালো লাগে। তোমার- আজকে দেখো কত সুন্দর একটা শান্ত পরিবেশ। তোমার কত সুন্দর হাত, উফ, কি সুন্দর। এই এত সুন্দর হাত রেখে তুমি কেন ওই পচা হাতটা নিয়ে সংসার করতেছো বলো তো আমাকে? আরে ওরে তো আমি সরব, কিন্তু একটু সময় লাগবে। তোর এত সময় নিয়ে আর কি দরকার? তুমি সে 2 বছর ধরে সময় নিচ্ছ, তোমার সময়ই হয় না, তোর ভালো লাগে না। রাগ করে না লক্ষ্মীটি। এমন করলে কিন্তু আমি আর এক জায়গায় চলে যাবো। এই, শোনো না, এবার একটু আসল কাজে যায়। তুমি তোমার না মা অসুস্থ, যাও নাই? যাও যাও যাও, হ্যাঁ যাবো না? হ্যাঁ যাবো তো। তোর নাটক সাজাইছি তোরে ধরার জন্য। তুই যে পরকিয়া করিস আগেই জানতাম আমি। ঠিক আছে, তুই তো সংসার নিয়ে থাক, তোর সংসার আমি আর করবো না। এই শোনো, আমার না ভুল লাগছে, আমার মাফ করে দাও। আর আমি আর এগুলো করবো না। এই কান ধরছি, তোমার পাওয়া ধরছি, মাফ করে দাও। হ্যাঁ,